এই বটির দৌড়টা দিয়ে ইয়ে করছে লকার টকার খুলছে ব্যাংকে ঢুকছে ঢুকিয়া এই গোটে চোটে সব 29 তারিখ আমার মিসেস ডাক্তার দেখাইতে গেছে গুয়াহাটিতে। তা আমি 2-3 দিন আসলাম। আমি কালকে আর আজকে দুপুরবেলা আমি আইছি না, আমার ব্যাংক শিফটিং হয়েছে, এই নতুন শিফটিং হয়েছে, ওর পরে আমি দুপুরবেলা আইতে পারছি না, কালকেও আইছি না, আজকেও আইছি না। আর আজকে না হওয়ার কারণে কেউ মনে দেখছে, দুপুরে লোক নাই, আমার বাড়িটারা আসলো, বাড়িটারা এই ইয়েতে গেছে, ষষ্ঠী খাইতে গেছে। আজকে মিসেস আইছে গুয়াহাটির থেকে, আওয়ার পরে দরজা খুললা সেটা দেখে যে এই ভাঙ্গা জিনিস। আমারে ফোন করছে, তুমি কি দরজা খোলা হয়ে গেছো নি? আমি বলছি না, আমি খোলা হইছি না, আমি সমস্ত লাগাইয়া আমি অফিসে গেছি। ওমা আয়া সেটা দেখি এই ঘটনা। মিসেস আমার খবর দিছে পরে দা। তার মানে কোন দিন হয়েছে ঘটনা আপনি জানেন? এটা আজকে হয়েছে। আচ্ছা আচ্ছা। আজকে আমি সকালে অফিসে গেছি 9:30। 9:30 পরে যাওয়ার পরে আমি তো অফিস করছি, হওয়ার পরে 5:50 মিসেস আয়া আমার একটা ফোন করছে, কইতেছে যে তুমি দরজা খোলানি থয়ে গেছো নি? আমি গেছি না, খোলা থয়ে গেছি না, আমি বদ্ধ করে থয়ে গেছি, তালা টালা সমস্ত কিছু মেয়েরা। এরপরে আমি আইসি, আয়া সেরে দেখলাম এই অবস্থা। এরপরে আমি পিএস খবর করছি, পিএস কল করার পরে তারা আইসে, আয়া সেরা দেখছে এই অবস্থা। কি কি চুরি হয়েছে? চুরি বলতে আমি ওখানে পিএস থেকে কইছে তোমরা কিচ্ছু ধরো না, আমিও ধরছি না কিচ্ছু, ওখানে কিচ্ছুই দেখছি না। আমার গতকালকে আমার 2জন ব্যাংকের গ্রাহক আসলো, কাস্টমার, ওরা আমার দ্বারা চেক দিয়ে গেছে, কইছে টাকাটা আমি তুলে রাখতাম, তারা নিব। তা আমি টাকাটা আইনে আমি ঘরে রাখছি। একজন হইলো 80,000, একজন হইলো 73,000 টাকা। হ্যাঁ, ওই টাকাটা আমি ঘরে রেখা আমি গেছি। ওমা আমার জানা মতো এই টাকাটা আর কিছু গয়নাগাটি আছে, কিছু আমার অফিসের ফাইল বা ঘরের দলিলপত্র আছে, আমি এখনো কিছু আটটা দিছি না। হ্যাঁ, আমার না করছে পিএস থেকে, পিএসের স্যার তারা না করছে, আমি ধরতাম না, আমি কিচ্ছুই ধরছি না। আমার মিসেস ওরা কিচ্ছু ধরছে না, না ধরার কারণে আমরা এখন দেখতেছি এই অবস্থা। মানে ক্যাশ টাকা 80,000? ক্যাশ টাকা একজনের হইলো 80,000, আর একজন হইলো 73,000 টাকা, 2জনের টাকা। আচ্ছা। আর আপনার নামটা কি? আমার নাম হইল প্রদীপ শীল। বাড়ি এটা কোন জায়গা? এটা খোয়াই বনকর। আপনি কি করেন এমনি? আমি DFW চাকরি করি, খোয়াই অফিসটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে।